2024-25 মরশুমে মোহনবাগান যে মুকুট জিতেছে আইএসএল এর মঞ্চে, যেখানে শিল্ড এবং অবশ্যই রয়েছে কাপ, সেটা মুম্বাইয়ের পরে মোহনবাগান করে দেখালো, যাতে দুর্দান্তভাবে অবদান রেখেছে মোহনবাগানের দুই বিদেশি ডিফেন্ডার টম অলডার এবং আলবার্টো রড্রিগেজ। আলবার্টো রড্রিগেজের সঙ্গে 2026 অব্দি চুক্তি থাকলেও অন্য এক ডিফেন্ডার স্কটল্যান্ডের টম অলডারের সঙ্গে মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে মোহনবাগানের, এবং টম অলডারের সাথে অন্যান্য আইএসএল এর অনেক ক্লাব কিন্তু এই মুহূর্তে যোগাযোগ স্থাপন করেছে, করবেই না কেন, যেভাবে তার কন্ট্রিবিউশন রয়েছে। মোহনবাগানের হয়ে এই মরশুমে 3টে গোল এবং একটা অ্যাসিস্ট আছে। আইএসএল এর মঞ্চে 2টো গোল, একটা অ্যাসিস্ট, এবং ডুরান্ড কাপে একটা গোল আছে। এবং মোহনবাগান ম্যানেজমেন্ট এএফসি কে লক্ষ্য করে আরও স্ট্রং টিম বানানোর জন্য বিদেশিদের ক্ষেত্রে বেশ কিছু কাটছাট করতে চলেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে টম অলডারের বয়স কিন্তু এই মুহূর্তে 34 বছর, এবং বয়সজনিত কারণেই চোট আঘাতে ভোগা গ্রেগ স্টুয়ার্টকে ছাড়তে মোহনবাগান পিছুপা হয়নি, এবং বিগত দিনে পারফরমেন্স খারাপ হলে হুগো বুমোসকে তারা ডিরেজিস্টার্ড করিয়েছে, রয় কৃষ্ণাকে ছেটে ফেলেছে, জনি কাউকোর সাথেও সেম কাজটা করেছে। অর্থাৎ এতটা প্রফেশনাল টিম ম্যানেজমেন্ট মোহনবাগানের। এবার সেই আলবার্টো রড্রিগেজ কিন্তু এখন 32 বছর বয়স, এবং তার জন্যই তার সাথে 2 বছরের ডিল দিয়েছিল টম অলডারের সঙ্গে 1 বছরের ডিল। এই টম অলডার তার রিপ্লেসমেন্ট নুনো রেইস কিন্তু গোটা সিজন মোহনবাগানের হয়ে কোনো পারফরমেন্স করতে পারেনি, কারণ তাকে রেজিস্টার্ড করানো হয়নি। তিনি সুপার কাপের মঞ্চে খেলবেন। টম অলডারের পারফরমেন্স মোহনবাগানের ট্রফি জয়ের পেছনে যে দুর্দান্ত অবদান রেখেছে তা আমরা প্রত্যেকেই বলতে পারি। তবে এই টম অলডারকে কি রেখে দেবে মোহনবাগান, সে বিষয়ে এখনো কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে কোনো শিলমোহর পড়েনি। তোমাদের কি মতামত এ নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে